বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা যা করছি আপাতত সব মিলে যাচ্ছে ভাই, মানে ফেসটা পরিচিত না, এই জন্য কেউ দাম দিচ্ছে না ভাই। ক্রিকেট খেলা দেখতে দেখতে সব প্যাকে গেছে বুঝছেন। এই যে ধরেন তামিম ইকবালকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে এই সৌম্য সরকারের ক্যারিয়ার ওই নষ্ট করছে, প্রমাণও দিছিলাম, কিন্তু তামিম ইকবালের পাগলা ভক্ত এসে বলে যে ভাই আর একটা ভিডিও তামিম ইকবালকে নিয়ে বানালে আপনার কিন্তু খবর আছে। আপনার তো বলেনি, তোর খবর আছে। ওকে, ওইটা গেল। এই যে এনসিএল যখন হয়েছিল তখন একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম এনসিএল এ যারা ভালো খেলতেছে একটু বড় স্টেজ বা ইন্টারন্যাশনাল ক্রিকেট যে কোনো জায়গায় গেলে তারা একদম দাহা ফেল করবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দূরে থাক, বিপিএল এ দেখেন না এই যে এনসিএল এ যারা ভালো করছে, একটা ক্রিকেটার দেখান বিপিএল এ ভালো করছে, কয়জনের উদাহরণ আপনি নিবেন? এই যে ধরেন আপনার আজিজুল হাকিম তামিম আন্ডার 19-এর, তার দোষ দিচ্ছি না, বয়স কম, সে যা পারে করুক, তাও মানে উদাহরণ দিচ্ছি। এই যে বিপিএল এ এসে 2-3টা মনে হয় ডাকি খাইছে, ওইটা গেল। তৌফিক খান তুষার বলেন, এই মোটা একদম খুব ছক্কা মারতেছে এনসিএল এ, বিপিএল এ কি করছে? কিচ্ছু করতে পারেনি। ফাস্ট বল খেলতে তার যথেষ্ট দুর্বলতা আছে, খেলতে পারে না বললেই চলে। স্পিন বলে কিছুটা পারে, ঠিক আছে। এই পাওয়ার প্লের যে একটা মানে পাওয়ার প্লে ইউজ করার যে একটা ইয়ে আছে, মানে সিস্টেম আছে, সেইটা সে বোঝেই না। সেইটাও সে বোঝে না, পাওয়ার প্লের মধ্যেও সে বল ইচ্ছা মতো ডট খায়। ওইটা গেল। তারপরে আরো অনেক ক্রিকেটার আছে, আলাউদ্দিন বাবু বলেন ঢাকার হয়ে যে খেললো, প্রথমে দল পায়নি, এনসিএল এ ভালো করার জন্য দল পাইছে, পরে কিরকম পারফরমেন্স করছে আপনারা দেখছেন। জাওয়াদ আবরারের কথা বলেন, তার কথা কি বলবো, সে আসলে সিলেটের হয়ে সুযোগই পায়নি। যে ক্রিকেটার এনসিএল এ ভালো খেললো এত, তাকে ভালো খেলার জন্য দলে তোমরা নিলা, সেই ক্রিকেটারকে খেলালাই না, মানে একটা ম্যাচও তার কপালে জুটলো না। ওইটা আলাদা। এখন এই যে এনসিএল এ এই ক্রিকেটার গুলা আসলে ভালো খেলতেছে, তারপরে একটু বড় স্টেজে এলে তাদের সমস্যা কি হয়? সমস্যা এক জায়গায়, ওই এনসিএল করে কোনো লাভ নাই। এই যে ইন্ডিয়ার মতো টিম কি করছে, তাদের হচ্ছে জাতীয় দলের যত প্লেয়ার আছে সবগুলার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে বাধ্যতামূলক করে দিয়েছে। বিরাট কোহলিও ঘরোয়া ক্রিকেট এখন খেলতেছে। সেই রকম এই এনসিএল বলেন আর ক্রিকেট লিগ বলেন, বাংলাদেশের মোটামুটি যে কয়টা লিগ হয় তার মধ্যে অন্তত 2টা লিগে হলেও জাতীয় দলের যেগুলো ক্রিকেটার আছে তাদেরকে খেলানো উচিত। একটা ফাঁকা টাইমে করা উচিত, যখন জাতীয় দলের ক্রিকেটাররা ফাঁকা থাকে ওই টুর্নামেন্ট গুলা খেলবে। তাইলে কি হবে, এই যে এরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, এই যে বাংলাদেশের জাতীয় দলের যারা আছে তাদের সাথে মিশে ক্রিকেট খেলবে। বিশেষ করে বলার বলার যারা আছে, ফাস্ট বলার বাংলাদেশের দুর্দান্ত, মানে একদম ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার মতো। তো এই ক্রিকেটার গুলা যখন ওদের সাথে খেলবে, ওদের এগেনস্টে বল করবে, তখন এদের বিপক্ষে যদি ভালো খেলে, তাইলে এদের কিছু একটা সম্ভাবনা থাকবে যে একটু বড় পর্যায়ে গিয়ে ভালো করার। এখন ওই এনসিএল বলেন আর ঘরোয়া বাংলাদেশের ঘরোয়া লিগে বলেন, যেই বলার গুলা আসলে বোলিং করে ওইগুলো একদম মানে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের তুলনায় একদম কিছুই না। সেই বোলারকে খেলে এত এত রান করে, সেঞ্চুরি করে, এই জন্য দেখেন একটু বড় স্টেজে আসলে এই ব্যাটসম্যান গুলা একদম ফ্লপ খায়। এই এই হলো আসল ঘটনা বুঝছেন। তো এলা বিষয় আমি করলে আসলে ওই যে যেটা প্রথমেই করলাম, ফেস চ্যানেল হয়, এই জন্য কারো গায়ে লাগবে না, মানে আন্দাজি মনে হবে। কিন্তু ঘটনা এটাই, কারণ খেলা দেখতে দেখতে সব প্যাকে গেছে, কোন দিক দিয়ে কি হয় সব জানি ভাই।